যাদেরকে আপনি বিভিন্ন সময় 15 আগস্ট থেকে শুরু করে কবুল করে নিয়েছেন, সাধারণত সকলের তাদের হাতে বসে খাস করে এই আল্লাহ 24 সালের আগস্টে যাদেরকে আপনি কবুল করলেন তাদের উপরে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার জন্য আপনার যা করণীয় সেই পবিত্র বান্দাবান্দিদের নিয়ে আপনি দেশ পরিচালনার ব্যবস্থা করে দেন বাবু। আমাদের নেতাকে আল্লাহ সহ যারা জনগণের এখানে আছে সকলের আপনি পরিবার খাস রহমতের কামনা বর্ষণ করে দেন। আমাদের শান্তি প্রতিষ্ঠার জন্য যা করণীয় ওনাদের মাধ্যমে আল্লাহ শান্তি প্রতিষ্ঠার ব্যবস্থা করে দেন। যারা ভোট করতেছে আল্লাহ এই আগস্টের প্রথম থেকে শুরু করে এই আন্দোলন যারা সাহায্য করলেন আপনার দরবার তাদের শহীদ হিসেবে কবুল তাদের কবুল করে নেন আল্লাহ। শাহাদাতের কারবালার খাতিরে কবুল করে নেন আল্লাহ। মাসারি সাহেব রহমাতুল্লাহর খাতিরে আল্লাহ কবুল করে নেন আল্লাহ। রাহিমুর রহমান আপনার তরফে পেয়ে তাদের কবুল মঞ্জুর করে নেন আল্লাহ। আমাদের আবাদ তাদের কবর রহমতের বাড়ি বসন করে দেন আল্লাহ। তাদের পরিবার সদস্য যারা আছে তাদেরকে হেফাজত করে তাদেরকে সবুজ একটা তৌফিক রায় করে দেন আল্লাহ। তাদের রক্তের বিনিময়ে দেশের শান্তি প্রতিষ্ঠার ব্যবস্থা করে দেন। খারাপ থেকে যারা ভুল করতেছে তাদেরকে বিনাশের তৌফিক রায় করে দেন। খাস করে আমি আপনার তরফে করি, আমরা সকলেই আপনার তরফে করি আল্লাহ। আপনি তাকে যেহেতু ভাইদের হেফাজত করে দেন সহ যারা আছে তাদেরকে হেফাজত করেন আল্লাহ। এই দেশের শান্তি প্রতিষ্ঠার জন্য যে সকল ব্যবস্থা নিলে আপনি খুশি হন সেই সকল ব্যবস্থা নেওয়ার জন্য আপনি এই সরকারকে আল্লাহ উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে দেন। সেগুলো সকলকে করে দেন হুজুর পাক আল্লাহ বাসার সাহেব রাহমাতুল্লাহ খাতিরে ওনার মাদার পাক থেকে দূরে রাখলাম তার বন্ধু সে বন্ধুর খাতিরে আমার প্রার্থনা কবুল করে নেন। বাংলার জমিন সহ সারা মুসলিম জাহানের শান্তি আদায় করে দেন। আপনাদের উপরে আপনার প্রার্থনা আপনি ভুল করে গেছেন, আমাদেরকে মাফ করে দিয়েছেন। শহীদদের উপর খাস রহমতের কামনা, ওনাদের পরিবারের উপর খাস রহমতের কামনা আপনি ঘোষণা করেছেন। এই আশা ঘোষণা নিয়ে আগামী দেশ আমরা সুন্দরভাবে পরিচালনা করতে আমাদেরকে দান করবে। এই আশা ঘোষণা থেকে ভালো হয়েছি। আল্লাহুম্মা রব্বিনা سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين ثم لا إله إلا الله হত্যার প্রতিবাদে প্রতিরোধ লড়াই যে শুরু করেছিল এবং আজও এই বাংলার গণমানুষের, অধিকার বঞ্চিত মানুষের, নিপীড়িত মানুষের, অসহায় মানুষের কণ্ঠস্বর হিসাবে পরিচিত বঙ্গবন্ধুর একান্ত অনুগামী অনুসারী বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমকে আমি সমর্থন করি। তার সঙ্গে আমি আমৃত্যু থাকব, কিন্তু কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমি আর জীবনে সম্পৃক্ত হব না। এটা মৌলানা ভাসানীর এই মাজারে দাঁড়িয়ে আমি বঙ্গবীর কাদের সিদ্দিকীকে টাঙ্গাইলবাসীর সমর্থন, বাংলার মানুষের সমর্থনে যে কোনো ত্যাগ শিকারে এগিয়ে যাওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি।